হাই, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার সারবো পুজো। আর আজকে পুপু আর আমি হচ্ছে বাড়িতে একা আছি। তো চলো তোমরা সঙ্গে থেকে আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গিয়েছে, আগেই বলেছি। তারপরে সেরে নিয়েছি পুজো। আর এই দেখো, আমার ঠাকুর সিংহাসনটা আমি এইরকমভাবে সুন্দর করে আলপনা দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও কমেন্ট করে। আর গোপুকেও খেতে দিয়ে দিয়েছি। আর আজকে শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটা শুকানোর জন্য ভাবলাম একটু ছাদে আসি। পুপু ঘুমাচ্ছিল, তাই জন্য ওকে গেটে চাবি দিয়ে তারপরে ছাদে এসেছি। একটু ভয়ে ভয়েই ছিলাম, যদিও কান্না করে, তাই জন্য বারবার নিচে গিয়ে দেখছিলাম ও জেগে যায়নি তো। সুন্দর রোদ্দুর। ছাদ থেকে নেমে এসে আমি একটু আটা মেখে নিয়েছিলাম রুটি বানাবো বলে। বড়মশাই রুটি খাই না, তাই একার জন্যই রুটিটা বানাবো। আর আজকে যেহেতু ওর আসতে লেট হবে, তাই আজকে আর ওর জন্য আলাদা করে ভাত রান্না করব না, ও মুড়ি খেয়ে নেবে। আর আগেই বলেছি আজ হচ্ছে একাদশী। আজ ছিল পৌষ মাসের পত্রধা একাদশী, আর এ বছরের প্রথম একাদশী বলা চলে। সেই রকম নিয়ম মতো সবটা পালন না করলেও অল্প একটু করি, মানে নিরামিষ খাই। আর এটা হচ্ছে নিরামিষ ঘুগনি, যেটা গতকাল রাতে বানিয়েছিলাম। ওটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, যাতে আজকের দিনটাও হয়ে যায়। ওটাই এখন গরম করে নিচ্ছি। সকালের টিফিন আর দুপুরের লাঞ্চটা এটা দিয়েই সারবো। ও মা, এদিকে দেখি পুপু যে এখনো ওঠেনি। যাক, কালকে রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ওকে আর ডিস্টার্ব করব না। বড় মশারিটা তাই জন্য তুলে নিচ্ছি, আর ছোট মশারিটা ওর টাঙিয়ে দেব। ওর যে ছোট মশারি একটা আছে, ওটাই টাঙিয়ে দেব। একটা সুবিধা হয়েছে, পুপু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমার সব কাজকর্ম করা হয়ে যাবে। ওর না গতকাল ওই 3.5 মাসের ইঞ্জেকশনটা হলো, আর এতটাই ব্যথা যন্ত্রণায় ও ছটফট করছিল কাল রাতে যে ভালো করে ঘুমাতে পারেনি। তাই জন্যই আজকে বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। চলো এবার টিফিনটা সেরে নেওয়া যাক। রুটিটা গরম জল দিয়ে মেখেছিলাম, তাই জন্য এত সুন্দর নরম হয়েছিল। যাই হোক, খেতে বেশ ভালোই লাগছে। ওদিকে দেখিস ওর কান্না শুনতে পেয়ে তাড়াতাড়ি চলে গেলাম। এইদিকে জলটা ভর্তি করে নিলাম, এরপর ওকে তুলে খাওয়াবো। ট্যাঙ্কির জল খালি হয়ে গেলে কখন কে চালাবে তার ঠিক নেই, তাই জন্যই আর কি সব বোতলগুলো ভরে রাখছি। চলো, সব কাজকর্ম আমার সারা হয়ে গিয়েছে, এবার পুপুকে একটু সময় দেয়া যাক। আর ওর যে ইঞ্জেকশনটা দেয়া হয়েছে যে জায়গাতে, ওর সাইডে না একটা জেল লাগিয়ে দেবো, যাতে যন্ত্রণাটা কম হয় একটু। আর ওকে এবার তুলে খাওয়াবো আর ফ্রেশ করে দেবো। আজকে স্নান করাবো না, কারণ ইঞ্জেকশনটার জন্য কাল থেকে স্নান করাবো। বড়মশাই বাড়িতে এসে গিয়েছে, আর আজকে রাতে ভেবেছিলাম বানাবো একটু কড়াইশুঁটির কচুরি। আসলে অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে একটু কচুরি বানাবো, কিন্তু বানানো হয়ে হচ্ছিল না। তাই জন্য আজকে অবশেষে বানাচ্ছি। আর তার সাথে থাকবে আলু কষা। আর আলু কষাটা বানাচ্ছে হচ্ছে বড়মশাই। ও এই তেল ঝাল মশলা দিয়ে সুন্দর রান্না করতে পারে, তাই জন্যই বললাম তুমিই রান্না করো। আসলে ব্যাপারটা হচ্ছে এটা না, আসল ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার ওই তরকারি করার ঝামেলাটা যাতে না থাকে, তাই জন্যই ওকে দিয়েছি বানাতে। আর এই দেখো, ঘরের মধ্যে পুপু একা একাই খেলু খেলু করছে। জানে মাম্মা পাপা এখন ব্যস্ত আছে রান্না করতে, তাই জন্যই। তবুও মাঝে মাঝে একবার করে কাজ ছিল, তাই জন্যই এসে এসেই দেখছিলাম, আবার চুপ করে যাচ্ছিল। চলো এবার পুরিগুলো ভালোভাবে পুর দিয়ে বেলে নেওয়া যাক। এই দেখো, অনেকগুলো বেলা হয়ে গিয়েছে। আর এই দেখো, আলু কষাটা কত সুন্দর দেখতে লাগছে। আর যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট, সব দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।